আমরা যখন মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে প্রথম বের হইতাম, আমাদের সব থেকে বেশি দুর্ভোগ পোহাইতে হইতো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। মানে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে পার হওয়ার পরে কাশপুর ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা চরম লেভেলের জ্যাম থাকতো। এর মেন কারণটা ছিল যেখানে সেখানে গাড়ি ঘোড়া পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো। বাট সময়ের বিবর্তনে রাস্তাঘাট কিন্তু অসীম পরিবর্তন হয়ে গেছে। এখন দেখেন লেন করে দেওয়া হয়েছে, মানে লোকাল গাড়ির জন্য আলাদা লেন, মেইন লেন, আবার এই পাশেরটা হচ্ছে ওইদিকে যাওয়ার গাড়ি। যদি ওইদিকে যাওয়ার রাস্তাটা সবসময় এরকমই ছিল, বাট এই দুই পাশটা নিয়ে খুব জগা খিচুড়ি হয়ে যাইতো। আর আমরা আসি হচ্ছে সাইনবোর্ডের খুব কাছাকাছি। সাইনবোর্ডের এখানে বিশাল একটা জটলা পাকায় যাইতো। তারপরে একদিন হঠাৎ করে কারো মাথা থেকে একটা শুভ বুদ্ধির উদয় হইলো যে সাইনবোর্ডের এখানে যে ডানে ঘুরের যে মোড়টা, এটাকে সামনে পিছনে করে দিলে জ্যাম অনেকটাই কমে যাবে। এবং সে ভদ্রলোকের বুদ্ধিটা কাজে লেগে গেল, সেটা সামনে পিছনে করে দেওয়া হইলো। আর এখন সাইনবোর্ডের কোনো জামই নাই। সাইনবোর্ড থেকে সামনের দিকে আগায় গেলে তখন ইউটার্ন নিয়ে আবার যে গাড়িগুলো সাইনবোর্ডে যাবে তারা যায়। আবার ঠিক ঢাকার দিকের ক্ষেত্রেও সেম, যে কারণে জ্যাম নাই, সমাধান ইয়াও। আর এখন এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সোনারগাঁর ওই জায়গাটাতে। ওই দিকটাতে এরকম সামনে পিছনে করার ওয়ে নাই সম্ভবত, তবে রাস্তা আগের থেকে অনেক বেশি চওড়া হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে, যে কারণে এখন আর এদিকে তুলনামূলক জ্যাম কম হয় আগের চেয়ে। এখন নির্বিঘ্নেই মোটরসাইকেল বা গাড়ি নিয়ে যে কোনো কিছু নিয়ে ঢাকা থেকে সহজেই বের হওয়া যায়। তবে সমস্যা একটা আছে, আর এই সমস্যাটা তৈরি হয় ঢাকায় ঢুকার সময়। ঢাকায় ঢুকার যে মুখটা, আমাদের গুলিস্তানে যে ফ্লাইওভারটা নেমে গেছে, 7-8টা পয়েন্টের গাড়ি একটা জায়গা দিয়ে ঢাকায় নামে, যে কারণে দেখা যায় একটা লম্বা সিরিয়াল ফ্লাইওভারের প্রায় অর্ধেক পর্যন্ত জ্যাম হয়েই যায়। এই সমস্যার আপাতত কোনো সমাধান আমার মাথায়ও নাই, চোখেও দেখতেছি না। যদি কোনো দিন হয় সে সময় হয়তো এটার সুফল আমরা পাবো, তবে কতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখবে কিনা সেটা জানি না। তাই সুফল যেটা পাই নাই সেটা নিয়ে আক্ষেপ করার থেকে যে সুফলটা পাইছি এইটার প্রশংসা করা অনেক ভালো। এই যে দেখছেন সাইনবোর্ডের এইখানেও আলাদা লাইন করে দিয়েছে, মানে বাস কাউন্টারগুলো একদম বামে, যে বাসগুলো কাউন্টারে দাঁড়াবে তারা একদম বামে চলে যাবে, আর স্ট্রেট যেগুলো যাওয়ার সেগুলো স্ট্রেট চলে যাবে, যে কারণে এদিকে রাস্তায় কোনো জ্যাম নাই। আর আগে রাস্তাটা অনেক ভাঙাচূড়া ছিল, সেই ভাঙাচূড়াটাও কিন্তু নাই। এটা আমাদের জন্য ব্লেসিং, খুবই ভালো একটা দিক। এই যে এদিক দিয়ে সাইনবোর্ড, আগে এখান দিয়ে ঘুরে আমরা এদিক দিয়ে বের হয়ে যেতাম, এখন সাইনবোর্ডে ঢুকতে গেলে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে।